আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিউব করা কিছু আলু দিলাম, আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিলাম, এ তো ভেজে কমপ্লিট, এখন তুলে ফেলেছি। এখন ওই প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে ভিউয়ার্স জয়ফল আর জয়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স একটু কষিয়ে নেব, খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। তারপরে ভিউয়ার্স কিছু কাঠবাদাম গুঁড়ো দিলাম। তারপরে ভিউয়ার্স কিছু টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে ভিউয়ার্স কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই তো ভিউয়ার্স একটু গরম মশলা দেব, যেমন দারচিনি, লং আর এলাচ। তারপরে একটু ভালো করে কষিয়ে তারপরে ভিউয়ার্স গোশটা খুব ভালো করে কষিয়ে নেব, খুবই ভালো করে গোশটা কষিয়ে নেব। তারপরে কষানোর পরে কিউব করা আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এই তো একটু ঝোলটা যখন একটু কমে আসছে তখনই কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ, আর 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা বেড়ে যায়, টেস্টটা বেড়ে যাবে। আমি তো এমনিতেই অল্প মশলা দিয়েছি। তারপরে ভিউয়ার্স আর একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই তো একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং। তারপরে এই তো পোলার চালটা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে ভিউয়ার্স তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে তারপরে ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এই তো আমার পোলাওটা কমপ্লিট। ভিউয়ার্স আমি খুবই অল্প পানি দিই, দিয়ে পোলাওটা ঝরঝরে করে রান্না করি। এই তো আমার গোশটাও কমপ্লিট। এখন পোলাও আর গোশটা একসাথে মিশিয়ে নিব। আমি এভাবেই রান্না করি, পোলাওটা খুব ঝরঝরে হয়। বিরিয়ানি রান্না করেন আর পোলাও রান্না করেন, খুবই ঝরঝরে হবে। আমার এই প্রসেসে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, একদম ঝরঝরে বিরিয়ানিটা পাবেন। এই তো অল্প মশলার বিরিয়ানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।